এতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জীবনে কোনোদিন এতিকাফ ছাড়েননি? এতিকাফ শব্দের অর্থ হলো নিজেকে কোথাও আবদ্ধ করে ফেলা। ইসলাম শরিয়ার পরিভাষায় এতিকাফ বলা হয় রমজানের শেষ দশকে অথবা বছরের অন্যান্য সময়ে মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা, ইবাদতের উদ্দেশ্যে যে আমি মসজিদে অবস্থান করব, নিজেকে আটক করে রাখবো, এই টাইমের মধ্যে আমি বাহিরে বের হব না এবং মসজিদের মধ্যে থেকে আমি ইবাদতবন্দি করব। এটাকে এতেকাফ বলা হয়। এতেকাফ হলো ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করে ফেলা এবং একটা নির্দিষ্ট সময় মসজিদ থেকে বের না হয় মসজিদ থেকে ইবাদত করা, এটাই এতেকাফ। তো এতেকাফের ফজিলত অপরিসীম। সবচেয়ে বড় ফজিলতের বিষয় তো আপনি নিজেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েননি। এতেকাফের মর্যাদা বোঝার জন্য আর কি প্রয়োজন? যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ সেটা তো বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এতেকাফের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে ফজিলতের, সেটা হলো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর থাকে। শেষ দশক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। তার সম্পর্কে বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা বলেছেন, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ ইবাদত বন্দেগীর জন্য সাধনা করতেন সে পরিমাণ সাধনা অন্য কোনো সময় করতেন না। তাহলে তার সেই সাধনা রমজানের যে দশকে হতো সেই দশকে যদি কেউ করতে চায় তার মতো বেশি সাধনা, তাহলে তাকে এতেকাফে বসার কোনো বিকল্প না। কারণ এতেকাফে বসলে যে পরিমাণ ইবাদত হবে, এতেকাফের বাইরে সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তো সেজন্য এতেকাফের ফজিলত অপরিসীম। এর কারণে আপনি লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মসজিদে আপনি যদি এতেকাফে বসতে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েননি কেন? ছাড়েননি এজন্য যে বছরে একটা সময় আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি কাটাতে পছন্দ করতেন এবং তিনি যা করতেন সেটা আল্লাহর নির্দেশেই করতেন। নিশ্চয়ই এতেকাফের ক্ষেত্রেও আল্লাহ তাআলার এরকম নির্দেশনা ছিল। তিনি যার কারণে এতেকাফ ছাড়েন নাই। এই আমলটির গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে পেরেছেন। আমাদেরকে গুরুত্ব বোঝাতে চেয়েছেন হয়তো। সেজন্য এতেকাফ কখনো ছাড়েন নাই। তো এইজন্য আমাদের রমজানের শেষ দশকে এতেকাফের ব্যাপারে নিয়ত করা দরকার এবং আমাদের আন্তরিকতা থাকা দরকার, পরিকল্পনা থাকা উচিত।